বাবরি মসজিদ ভাঙার প্রতিশোধ নিচ্ছে ৩৩ বছর পরে ভারতের মুসলমানরা। গতকালকে দেখলাম যে ভারতের এমন কোনো মুসলমান নাই যিনি তার মাথায় করে একটা ইট বাবরি মসজিদের জন্য নিয়ে আসে নাই। এর উদ্দেশ্য হচ্ছে উগ্রবাদী হিন্দুরা যখন বাবরি মসজিদকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, এইটার পরিপ্রেক্ষিতে এখন ভারতের মুর্শিদাবাদে এখন নতুন করে আবার বাবরি মসজিদ নির্মাণ করবে ভারতের মুসলমানরা। এখান থেকে বোঝা যায় ধর্মের প্রতি টান মনে হয় শুধুমাত্র মুসলমানদেরই আছে। আপনি দেখেন যে একটা মানুষ 100 কিলোমিটার দূর থেকে মাথায় করে একটা ইট নিয়ে এসেছে, যা গোটা পৃথিবীর এটাই প্রমাণ করে মুসলমানরা তাদের মসজিদকে যে কতটা ভালোবাসে, যা এই ইট আনার মধ্য দিয়ে গোটা পৃথিবীর মানুষের যে একজন মুসলমানের কাছে তার মসজিদটা হৃদয়ের থেকেও দামি, যা দেখিয়েছে মুসলমানরা পায়ে হেঁটে এসেছে কিন্তু তার মাথায় মসজিদের ইট রয়েছে। আল্লাহু আকবার। এই শক্তিকে তারা কিভাবে ধ্বংস করবে আমার তো বুঝে আসে না। কারণ আল্লাহ তাআলা কোরআন আল কারিমে বলছেন, আল্লাহ বলছেন ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ, তার চাইতে বড় জালিম কে হতে পারে যে আল্লাহর ঘর মসজিদ ভাঙে। এবং ভারতে আমরা প্রায় সময় দেখি যে 2 দিন পর পর মসজিদ ভাঙে, মাদ্রাসা ভেঙে দেয়, উপাসনালয়গুলো ভেঙে দেয়। খবরদার, ভারত এই কাজ করবেন না। ভারতের সব হিন্দু ভাইদের দোষ দিচ্ছি না, কিছু হিন্দু ভাইরা আছে যারা হৃদয় দিয়ে মুসলমানদের আগলে রেখেছে। ওরা যদি মুসলমানদেরকে এতটুকু ভালোবাসা না দিত তাহলে মুসলমানরা অনেক জায়গায় থেকে শেষ হয়ে যেত। কিন্তু এক শ্রেণীর উগ্র যারা রয়েছেন, এটা ধর্মীয় শিক্ষা নয়। মসজিদ ভেঙে মন্দির হবে না, মন্দির ভেঙে মসজিদ হবে না, এটাই হচ্ছে মানবতা শিক্ষা, এটাই হচ্ছে ইসলামের শিক্ষা, এটাই হচ্ছে ধর্মের শিক্ষা।